আজকে সেহরিতে বাড়িতে ফোন দিলাম। আম্মা ফোন ধরে বললেন হ্যালো। আমি বললাম আব্বাকে ফোন দেন। আম্মা একটু অবাক হলেন। সাধারণত বাড়িতে ফোন দিলে আম্মার সাথেই বেশি কথা হয়, আব্বার সাথে তেমন একটা কথা হয় না এবং আব্বা তেমন একটা কথাও বলেন না। আম্মা আব্বাকে ফোন দিলেন। আব্বা ফোন ধরতেই আমি বললাম আব্বা। ও আব্বা। আব্বা আব্বা তখন কিছুটা অবাক গলায় বললেন কি রে, কি হয়েছে তোর? আমি বললাম আব্বা। ও আব্বা। 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 ও আব্বা। আব্বা তো এবার রীতিমতো চিন্তিত হয়ে পড়লেন। তিনি বিভ্রান্ত গলায় বললেন কি হয়েছে, কি হয়েছে তোর, কিছু হয়েছে নাকি? আমি তখন ফিক করে হেসে দিয়ে বললাম কিছুই হয় নাই, এমনি অনেকদিন ধরে আপনারে ফোনই দেই না। কতদিন আব্বা আব্বা বলে ডাকি না বলেন তো? মনে হচ্ছিল আব্বা আব্বা ডাকার জন্য বুকটা ভেতরটা শুকাই গেছে। পানি না খাইতে পারলে যেমন তৃষ্ণা লাগে সেই রকম গলা শুকাই গেছে, কেমন খাখা লাগতেছিল বুকের মধ্যে। এই জন্য তৃষ্ণা মিটাইলাম। আব্বা। আব্বা। ও আব্বা। তো এভাবে বেশ কিছুক্ষণ ডাকার পর আমি ফোনটা রেখে দিলাম। তো খানিক বাদে আম্মা আমারে ফোন দিলেন। খুবই গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন তুই তোর আব্বারে কি বলছস? আমি বললাম কেন, কি হয়েছে? আম্মা বললেন কি হয়েছে মানে? কি হয়েছে মানে সেটা তো তুই জানোস। সে ফোন রাখার পর থেকেই কাঁদতেছে, নামাজে দাঁড়াইয়াও মোনাজাত ধইরাও হাউমাউ কইরা কাঁদতেছে। কি করছস তোর আব্বারে? হ্যাঁ? আমি না হঠাৎ একদম চুপ হয়ে যাই, একদম চুপ। আমার প্রশ্নের কোনো জবাব দেই না, বসে থাকি নিঃশব্দ। আম্মা জিজ্ঞাসা করতেই থাকেন। আমার চোখ ক্রমশই ঝাপসা হতে থাকে, গাল ভিজে যেতে থাকে। বাইরে সুহে সাদিকের আলো ফুটছে, সেই আবছা আলোর দিকে তাকিয়ে আমার হঠাৎ মনে হতে থাকলো আব্বা কাঁদুক। এমন কান্নার দুনিয়াতে অনেক দরকার। যে নামগুলো আমাদের একসময় সবচেয়ে প্রিয় ডাক ছিল, যে নামগুলোকে না ডাকলে আমাদের সকাল বিকাল রাত হইতো না, সেই নামগুলোকে কত কম ডাকা হয় আজকাল, একটু চিন্তা করে দেখছেন? নিজের রুমে বসে বসে ছোটবেলায় তো কত চিল্লাচিল্লি করা হইতো, আব্বা আব্বা, আম্মা আম্মা।